আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কেএফসি স্টাইল চিকেন পপকর্নের রেসিপি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটাই একটু মনোযোগ সহকারে দেখলেই রেসিপিটি কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সহজেই বানাতে পারবেন। তো এটা বানাতে আমাদের ঠিক কী লাগছে সেটা দেখে নিন। তো তাহলে আমাদের আজকের এই একদম কেএফসি স্টাইল পারফেক্ট চিকেন পপকর্ন তৈরি করতে আমি নিয়েছি 1.5 ইঞ্চি কিউব করে কেটে নেওয়া বোনলেস চিকেন। চেষ্টা করবেন বোনলেস চিকেনটাই ব্যবহার করার। তো এবার আমি চিকেনটার মধ্যে অ্যাড করে নেব হাফ কাপ পরিমাণে বাটার মিল্ক। যদি আপনাদের হাতের কাছে বাটার মিল্ক না থেকে থাকে তবে 2 থেকে 3 টেবিল চামচ টক দইয়ের সাথে 1 কাপ পরিমাণে দুধ ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু বাটার মিল্ক তৈরি হয়ে যাবে। তো নেক্সট আমি একটা ডিম খুব ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম, সাথে অ্যাড করেছিলাম স্বাদ অনুসারে নুন, 1 চামচ ফ্রেশ গোলমরিচের গুঁড়ো, তারই সাথে অ্যাড করেছিলাম 1 চামচ রেড চিলি পাউডার। নেক্সট আমি অ্যাড করলাম 1 চামচ পেপরিকা পাউডার। পেপরিকা পাউডার না থাকলে কাশ্মীরি রেড চিলি পাউডারের ব্যবহার করতে পারেন। সাথে অ্যাড করে নিয়েছিলাম 1 চামচ মিক্সড হার্বস, 1 চামচ আদা বাটা ও সবশেষে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। তো এবার এই সবগুলো উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সবগুলো উপকরণ কিন্তু চিকেনের সাথে খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা চাপা দিয়ে চিকেনটা রেস্টিংয়ে রাখবো 1 ঘন্টার মতন। চাইলে আপনারা এই 1 ঘন্টা চিকেনটাকে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। এবার সম্পূর্ণ 1 ঘন্টা পর চিকেন পপকর্নের কোটিংটা রেডি করে নেব। আর তার জন্য একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নেব 1 কাপ পরিমাণে ময়দা। এরই সাথে আমি নিয়ে নেব হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার অথবা কর্নস্টার্চ, সাথে অ্যাড করব হাফ চা চামচ ফ্রেশ কালো গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ রেগুলার নুন, সাথে অ্যাড করে নেব হাফ চা চামচ অরিগ্যানো বা মিক্সড হার্বস। এরই সাথে অ্যাড করলাম 1 চা চামচ পেপরিকা পাউডার। নেক্সট অ্যাড করব 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। পেস্টের পরিবর্তে আপনারা এখানে জিঞ্জার গার্লিক পাউডারও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এবার এই সবগুলো উপকরণ শুকনো অবস্থাতেই ময়দা ও কর্নফ্লাওয়ারের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। আর এটা করে নিলেই কোটিংয়ের জন্য ময়দার প্রিপারেশনটা কিন্তু আমাদের একদম কমপ্লিট। অন্য পাশে সম্পূর্ণ 1 ঘন্টা পর দেখুন এই পর্যায়ে চিকেনটাও কিন্তু পপকর্ন তৈরির জন্য একদম পারফেক্ট সেট হয়ে গেছে। তো চিকেনটাকে আমি আবারও একবার খুব ভালো করে একটু মেখে নেব। আর তারপর ম্যারিনেশন থেকে এভাবে একটা একটা করে চিকেন পিস তুলে নিয়ে চিকেনের পিসগুলোকে এবার ডিরেক্টলি ময়দার মধ্যে ট্রান্সফার করে নেব। এক্ষেত্রে সবগুলো চিকেন কিন্তু একবারে ময়দার মধ্যে দেব না, অল্প অল্প করে চিকেন পিস ময়দার মধ্যে দিয়ে ময়দার একটা কোটিং চিকেনের মধ্যে করে নেব। আর কিভাবে কোটিংটা করতে হবে সেটা আপনারা একটু ফলো করলেই আশা করছি আপনারাও খুব সহজেই এটা করে নিতে পারবেন। পরিমাণ মতো চিকেন ময়দাতে ট্রান্সফার করে নেওয়ার পর এবার যতটা সম্ভব হবে এভাবে চিকেনের গায়ে চাপ দিয়ে দিয়ে ময়দার কোটিংটা আমাদেরকে করতে হবে। যত ভালো করে চাপ দেওয়া হবে ততই দেখবেন কোটিংটা কিন্তু একদম পারফেক্ট হবে। তো প্রত্যেকটা চিকেনের মধ্যে ময়দার কোটিংটা করে নেওয়ার পর এবার চিকেনগুলোকে আমি একটা স্টেনারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবার খুব হালকা হাতে চিকেনটা জাস্ট একটু চেলে নেব। এতে চিকেনের মধ্যে যে এক্সট্রা ময়দাটা আছে সেটা চলে যাবে। আর এই স্টেপটা করে নেওয়ার পর এবার নেক্সট স্টেপ, এই চিকেনগুলোকে আমি 1 থেকে 2 সেকেন্ডের মতন একটু ঠান্ডা জলে এভাবে ডিপ করে নিয়ে এবার ফাইনালি চিকেনগুলোকে আমি আবারও ট্রান্সফার করে নেব ময়দাতেই। 1 থেকে 2 সেকেন্ডের বেশি কিন্তু চিকেনগুলোকে আপনারা ঠান্ডা জলে ডুবিয়ে রাখবেন না। তো প্রথমবারের মতনই একই রকমভাবে যতটা সম্ভব প্রত্যেকটা চিকেনের মধ্যে এভাবে চাপ দিয়ে দিয়ে ময়দার কোটিংটা করে নেব। আর কোটিং শেষে চিকেনের মধ্যে থেকে এক্সট্রা ময়দাটাকে একটু ঝেড়ে নেব। আর তাহলেই দেখবেন কেএফসির সেই পারফেক্ট টেক্সচারটা কিন্তু চিকেনের মধ্যে চলে আসবে। তো এবার এই চিকেনগুলোকে কিন্তু আমাদের সাথে সাথেই ফ্রাই করে নিতে হবে। আর তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো ভেজিটেবল অয়েল,
মিডিয়াম টু হাই ফ্লেমে আগে থেকেই গরম হতে বসিয়েছিলাম। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু এই পপকর্নগুলোকে আমাদের দিয়ে দিতে হবে। আর যদি আপনারা তেলের টেম্পারেচারটা একদম অ্যাকিউরেটলি বুঝতে চান, তবে সেক্ষেত্রে একটা থার্মোমিটার দিয়ে দেখে নেবেন। যদি দেখেন তেলের টেম্পারেচারটা 170 ডিগ্রিতে রয়েছে, তাহলে বুঝবেন পপকর্ন ফ্রাই করার জন্য তেল কিন্তু একদম পারফেক্ট গরম হয়ে গেছে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে চিকেন পপকর্নগুলোকে আমাদের ফ্রাই করে নিতে হবে। তো আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন যে চিকেন পপকর্নের গায়ে কিন্তু একটা সুন্দর টেক্সচার চলে এসেছে, যেটা আমরা ঠিক কেএফসিতে পেয়ে থাকি। আর এই পপকর্নগুলোকে আমাদের ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে যতক্ষণ না পপকর্নের গায়ে ঠিক এরকম একটা সুন্দর কালার চলে আসছে। তো প্রথম ব্যাচে পপকর্নগুলো ফ্রাই করে নেওয়া কিন্তু আমার একদম কমপ্লিট। এবার তাই পপকর্নগুলোকে তুলে আমি একটা ডিশের মধ্যে রেখে দেব। তো আশা করছি এই ছোট ছোট প্রত্যেকটা টিপস ফলো করলে একদম পারফেক্ট চিকেন পপকর্ন আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো একইভাবে সেকেন্ড ব্যাচে আমি আরও কয়েকটা চিকেন পপকর্ন ফ্রাই করে নেব। আর যখন আপনারা চিকেন পপকর্নগুলোকে ফ্রাই করবেন, তখন চেষ্টা করবেন পপকর্নগুলোকে একটু ব্যাচ ওয়াইজ ফ্রাই করে নেওয়া, কারণ একসাথে যদি অনেকগুলো চিকেন পপকর্ন আপনারা ফ্রাই করে নেন, তবে সেক্ষেত্রে কোটিংটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখুন সেকেন্ড ব্যাচেও প্রত্যেকটা চিকেন পপকর্নের মধ্যেই কিন্তু একটা সুন্দর টেক্সচার চলে এসেছে, ঠিক যেমন আমরা কেএফসিতে পেয়ে থাকি। তো তাহলে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, একদম কেএফসি স্টাইল চিকেন পপকর্ন। আর দেখুন পপকর্নটা ওপর থেকে কিন্তু ভীষণই ক্রিস্পি তৈরি হয়েছে, আর ভেতর থেকেও কিন্তু চিকেনটা ঠিক ততটাই জুসি। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।